আসসালামু আলাইকুম। ডব্লিউপি টেক পার্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কীভাবে একটি ভিডিওর রেশিও চেঞ্জ করা যায়। তার মানে মনে করুন ইউটিউবের জন্য একটি ভিডিও আছে, সেটি হচ্ছে 16:9, অর্থাৎ আমার ভিডিওটি 16:9 রেশিওতে আছে। এই ভিডিওটাকে আমি যদি 9:16 করতে চাই, তাহলে সেটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কীভাবে করব খুব সহজেই সেটি আজকে দেখাবো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা দেখছেন যে আমার শুরুতে এখন আমি একটি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন আছে। তো এখন আমি এখান থেকে একটা ফাইল ইম্পোর্ট করি। ফাইল ইম্পোর্ট করে আমি যে কোনো একটা ফাইল এখানে নিয়ে নিই। মনে করুন এই ফাইলটা আমি এখন এখানে নিলাম। তো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এবং আমার ভিডিওটাকে এখন মনে করুন আমি আমার এই ভিডিওটার 1 মিনিট অংশ বা এই অংশটুকু আমি এখানে রাখবো। তো তার আগে ভিডিওটা আমি একটু কেটে নিই। আমি এখন ভিডিওটা কাটছি। ওকে, ফাইন। আমার 1 মিনিটের কিছু কম সময় লাগবে। ওকে, এখন আমার ভিডিওটি আপনারা দেখবেন যে ভিডিওটি আছে সেটি হচ্ছে ইউটিউবের সাইজ অনুযায়ী আছে। অর্থাৎ ইউটিউবের সাইজ হচ্ছে 1920x1080। তো এই স্টাইলটাই আছে, কিংবা 1280x720। তো আমি এখন এই ভিডিওটাকে আমি চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ ইউটিউবের ভিডিও স্টাইল হচ্ছে 16:9, আমি করব এখন হচ্ছে 9:16। তো আমার সেখান থেকে কাজটি করতে হলে সিকোয়েন্সে যাব, সিকোয়েন্স থেকে সিকোয়েন্স সেটিংয়ে যাব। সিকোয়েন্স সেটিংয়ে গিয়ে দেখেন যে ফ্রেম সাইজ দেখা আছে, দেখেন 1920x1080। আর আমার হচ্ছে ভার্টিক্যাল রেশিও আমার আছে 16:9। আমি এখন জাস্ট এটাকে উল্টায় দেব। তার মানে হবে এখানে হবে 1080 আর এখানে হবে 19:20। বাস, এবার দেখেন আপনার এই ভার্টিক্যাল রেশিওটা কিন্তু পাল্টে গেল। এবার আমি ওকে দেই, ইয়েস চাপি, বাস। তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা দেখেন এখন আপনার মূল ভিডিওটা ছিল যে বাম পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 16:9, আর ডান পাশে আমাদের যে মূল ওয়ার্কস প্লেসে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে 9:16। ওকে, এখন এই ভিডিওটাকে যদি আমরা একটু বড় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আপনি জাস্ট এটাকে আমি এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব, আমার এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব। এই যে মোশন পজিশনটা আছে, এই পজিশনটা নিয়ে আমি এখন কাজটা করব। পজিশনটা নিয়ে কাজ করব। তার আগে আমি এটাকে একটু সাইজ করি। আমি স্কেলে গেলাম, কারণ আমার ভিডিওটা দেখবেন উপরে এবং নিচে এই দুই অংশ কিন্তু ফাঁকা আছে। তো এই ফাঁকা অংশটুকুকে আমরা পূরণ করে দেব। দেখেন আমি একটু টেনে জাস্ট পূরণ করে দিলাম, এবং যেখানে আমি এবার পজিশন থেকে আমি দেখব যে আমার দেখেন এই পাশের বাম পাশের লঞ্চটা কিন্তু কেটে যাচ্ছে ভিডিওতে। ওকে, আমি এখন এইটাকে একটু সরায় ফেলবো আর কি, সরায় ফেলে মাঝ নদীতে নিয়ে আসবো। ওকে, এখন যদি আপনি ভিডিওটা প্লে দেন তাহলে কি আসতেছে আপনি দেখেন। ঠিক এইভাবেই আমরা যে কোনো একটা ভিডিওকে আপনি যে 9:16 করলে সেটাকে আপনি ফেসবুক রিলস হিসেবে ইউজ করতে পারবেন, ইউটিউব শর্ট ভিডিও হিসেবে ইউজ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।